আমি তোমাদের সম্মুখে আমার কিছু নিজের কথা আমি বলতে চাই। আবু সাইদ যখন পুলিশের সামনে এগিয়ে গিয়েছিল, তার বিশ্বাস ছিল যে বাংলাদেশের পুলিশ তার বুকে গুলি করবে না। আবু সাইদ যে বিশ্বাস, শহীদ আবু সাইদ যে বিশ্বাস নিয়ে পুলিশের সামনে দাঁড়িয়েছিল, আমরা সেই বিশ্বাসী পুলিশ হতে চাই। আমরা নতুন রূপে সেই বিশ্বাসী পুলিশ হব, যেন হাজারো আবু সাইদ আমাদের সামনে আমরা গুলি করব না, আমরা আমাদের ভাইদের কথা শুনবো। আমরা দায়িত্ব পালন করতে গিয়ে কিছু বিপদগামী সিনিয়র অফিসারদের নির্দেশ পালন করতে গিয়ে আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছি কোন হত্যাকাণ্ডের বিচার আইন হাতে তুলে নিয়ে কোনো হত্যাকাণ্ড হতে পারে না, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। অতএব আমরা চাই আমাদের প্রত্যেকটা পুলিশ সদস্য যারা দায়িত্ব পালন করতে গিয়েছে, দায়িত্ব পালন করে তার জীবন হারিয়েছে, শহীদ হয়েছে, প্রত্যেকটা পুলিশ সদস্যের এই হত্যাকাণ্ডের বিচার হোক। বিনীত অনুরোধ থাকবে তোমাদের এই দাবি তারা পর্যালোচনা করে ন্যায়সঙ্গত দাবিগুলো অবশ্যই পূরণ করে আমাদের এই পুলিশের সংস্কার করে জনগণের ভালোবাসার পুলিশ, জনগণের আকাঙ্ক্ষার পুলিশ, জনগণের প্রত্যাশার পুলিশ তৈরি করো। আমরা পেশাদারিত্বের সাথে, সততার সাথে জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্ব যেরকম পালন করে আসছি, ভবিষ্যতেও আমরা করব। স্বাধীনতার 1971 সালের 25শে মার্চ প্রথম প্রহরে বাংলাদেশ পুলিশ রাজারবাগ থেকে প্রথম গুলি ছুড়েছিল। এই ঐতিহ্যবাহী পুলিশ কখনই জনগণের মুখোমুখি হতে পারে না, প্রশ্নই ওঠে না। বাংলাদেশ পুলিশ কথা বলতেছে তো স্যার। বাংলাদেশ পুলিশ অবশ্যই মানুষের আস্থা, বিশ্বাসের, ভালোবাসার পুলিশ হবে এবং সেই নেতৃত্ব আমরাই দেব, আমরা যারা আছি। এটা আমাদের যারা নষ্ট করেছে, তুমি যদি মনে করো, যারা বলছো, যদি মনে করো যে যারা এই তোমাদের যে বক্তব্য, এই বক্তব্যের সাথে আমরাও একমত, যারা এই বাংলাদেশ পুলিশকে নষ্ট করেছে, নষ্ট করেছে, তাদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে। অপরাধ, পুলিশের ইউনিফর্ম পরে অপরাধ করবে, বাংলাদেশ পুলিশের ইমেজকে নষ্ট করবে, তাদের এই অপরাধের বিচার হবে না, সেটা হতে পারে না। অবশ্যই এমন দৃষ্টান্তমূলক বিচার হোক যেন ভবিষ্যতে কোনো পুলিশ সদস্য তোমাদের নিয়ে, আমাদেরকে নিয়ে যেন এই পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, আমাদের ইমেজকে যেন ক্রাইসিস করতে না পারে। রক্তস্নাতক গৌরবের পুলিশ আবার বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। পুলিশের মানুষের ভালোবাসার ও আস্থার প্রতীক হবে বাংলাদেশ পুলিশ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈর শাসকের পতন হয়েছে এবং নতুন বাংলাদেশের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এই পরিস্থিতিটার প্রেক্ষাপটে আমাদের যেই জনগণের প্রত্যাশা ও কাঙ্ক্ষিত আচরণ করার কথা ছিল, অনেক ক্ষেত্রেই আমাদের কতিপয় কথিত সিনিয়র অফিসারদের অবিবেচক এবং অহংকারী আচরণের কারণে, অপেশাদারিত্ব আচরণের কারণে বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, এই বাংলাদেশের সম্পদ বিনষ্ট হয়েছে। পাশাপাশি আমরা যারা রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলাম, আমরাও ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা আমাদের অনেক সহকর্মীর জীবন হারিয়েছি। বাংলাদেশের এই বিশেষ পরিস্থিতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা আলোচনা করতে গিয়ে আমাদের যে ছাত্র জনতার যে ভাইয়েরা শহীদ হয়েছে, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আমাদের সহকর্মীরা যারা শহীদ হয়েছে, তাদেরও আত্মার মাগফিরাত কামনা করছি। প্রত্যেকটি হত্যাকাণ্ডের, সেটা ছাত্র জনতা হোক, আমাদের পুলিশ ভাই হোক, আমাদের সহকর্মী হোক, সেটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ভাবে বিচার প্রতিষ্ঠিত হোক, সেটা আমাদের সকলের কাম্য। তোমাদের এই দাবির সাথে আমরা সকলেই
আমরাও চাই যারা দায়িত্ব পালন করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যে পরিবারগুলো, তাদের ক্ষতিপূরণ দেওয়া হোক। যারা জীবন হারিয়েছে তাদেরও সেই শহীদদের বিচার হোক।